হাওর কিংবা বিলের পাঁচ স্পেশালি মাছের রেসিপিটা শেয়ার করব। মাছগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু ও মজাদার। অল্প উপকরণ দিয়ে কই, শিং, টাকি মাছের রেসিপিটা আজকে শেয়ার করব। বর্ষাকালে এই মাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। মাছটি দেখতে যেমন সুন্দর, খেতে খুব সুস্বাদু তাজা মাছ। এখন আমি হলুদ মরিচ দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে। মাছটিকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখন আমি মাছটিকে উল্টিয়ে দেব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটি একটু ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা দূর করতে হবে, ঠিক আছে। এরপরে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটি ভালো করে ভেজে নিতে হবে। 4টা গ্রিন চিলি দিয়ে দিলাম টমেটো কুচি। 2টা টমেটো কুচি করে কেটে নিয়েছি, এগুলো ভালো করে ভেজে নিতে হবে। 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি লং, তেজপাতা, এলাচ দিয়ে দিলাম মিক্স মশলা 1 চা চামচ, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম লবণ পর্যাপ্ত পরিমাণে, যার যার অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মশলাটি ভালো করে কষিয়ে নেবেন। এর সাথে আমি সামান্য একটু পানি অ্যাড করব, ঠিক আছে বন্ধুরা। এভাবে আপনারা রান্নাটা কন্টিনিউ করতে থাকবেন। এখন আমি ঢেকে রেখে দেবো আরও 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আমার ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিব। মাছগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নেবেন, ঠিক আছে। মাছগুলো মিক্স হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 5 মিনিট। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটু পানি দিয়ে আমি ঢেকে রেখে দেবো, ঠিক আছে। 5 মিনিট ঢাকার পর এখন আমি দিয়ে দেবো হালকা একটু জিরার গুঁড়া দিয়ে আপনারা উঠিয়ে নেবেন, ঠিক আছে। এর সাথে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এভাবে আপনারা রান্নাটা কন্টিনিউ করতে পারেন। হোটেল কিংবা রেস্টুরেন্টে আর বাড়িতে নতুন মেহমান আসলে আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন। একবার যদি আপনারা এইভাবে রান্না করে খাওয়াতে পারেন, আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। সত্যি করে বলছি, খাবারটা খুবই সুস্বাদু ও মজাদার হয়েছে। আর ছোট মাছ বলে কথা, ছোট মাছ দেখতে যেমন সুন্দর, খেতে তেমন কিন্তু সুস্বাদু। দেখেন, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রবাসী রান্নাঘর অল টাইম আপনাদের মাঝে কাজ করে যাবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার পেজটাকে সবাই লাইক